বাইরে তো বজ্রপাত হচ্ছে। আজ তবে বৃষ্টি আর বাতাস থেকে আমাদের ঘরটা রক্ষা পাবে না। তোমাকে কত করে বলেছিলাম ঘরটি নতুন করে দিতে, তুমি তো আমার কোনো কথাই শোনো না। এখন আমরা কি করব? এই রাতের বেলা তো কোথাও যেতেও পারবো না। টুনি, আমি ভেবেছিলাম এখন আর বৃষ্টিপাত হবে না, তাই তো আর কিছুদিন পর ঘরটা দিতে চেয়েছিলাম। কিন্তু এখন তো দেখছি ঝড় আর বাতাসে ঘরটা দুলছে। এমন হতে থাকলে যে কোনো সময় ঘরটা উড়ে যেতে পারে। টুনি আর টোনা তাদের ঘর নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। আর এদিকে বৃষ্টি আর বাতাস হতেই থাকে, যার ফলে টুনিদের বাড়ি বাতাসে উড়ে যায়। টুনা, এই কি সর্বনাশ হলো আমাদের! বাতাসে যে আমাদের ঘরটাই উড়ে গেল। এখন আমরা কোথায় যাব? টুনি, তুমি শান্ত হও। যা হবার তা তো হয়ে গেছে। এখন কেঁদে যে কিছুই ঠিক হবে না। টুনা টুনিকে সান্ত্বনা দিতে থাকে, আর এভাবে সেই রাতটা কেটে যায়। পরের দিন সকালে টুনি বনের দিকে যেতে লাগলো। আর যেতে যেতে টুনি বলতে লাগলো, কাল রাতে কি বৃষ্টিটাই না হলো! বৃষ্টি হলো তো হলো, আমাদের ঘরটা উড়িয়ে নিয়ে গেল। সৃষ্টিকর্তা কেন যে আমাদের এত কষ্ট দিচ্ছে কে জানে। না হলে বনে এত ঘর থাকতে শুধু আমাদের ঘরটাই উড়িয়ে নিয়ে যেতে হবে। আরে, এ কি দেখছি আমি! দেখে তো মনে হয় ডিম দিয়ে তৈরি ঘর, কিন্তু এ বনে তো কোনো পাখি থাকে না। তবে এই ডিমের বাড়ি কোথা থেকে এখানে আসলো? তবে হি সৃষ্টিকর্তা আমাদের মুখ চেয়ে তাকালো। তারপর টুনি সেই ডিমের বাড়িটা তাদের নিজেদের জায়গায় নিয়ে যাওয়ার জন্য টুনাকে ডাকতে চলে যায়। তারপর টুনি টুনাকে নিয়ে সেই ডিমের বাড়িটার সামনে চলে আসে এবং তক্ষুনি সেখানে কাকলি কাক চলে আসে এবং তাদেরকে বলে, এ কি টুনি, তুই এই ডিমঘরটা কোথায় নিয়ে যাচ্ছিস? এই ডিমঘরটা তো আমার, আমি এই ডিমঘরটা নিয়ে যাব। তুমি মিথ্যা কথা বলছো কেন কাকলি দিদি? এই ডিমঘরটা তো তোমার নয়, তবুও কেন তুমি বলছো এই ডিমঘরটা তোমার? এই ডিমঘরটা আগে আমি দেখেছি, আর আমি কাঠ কাটতে গিয়েছিলাম বলে ভেবেছি বাড়ি যাওয়ার সময় ঘরটা নিয়ে যাব। এর মাঝেই তুই এসে কিনা ঘরটা চুরি করে নিয়ে যেতে চাইছিস? তোর তো সাহস কম নয় রে টুনি। শোনো কাকলি দিদি, আমি জানি তুমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো। আমি কিছুতেই তোমাকে এই ডিম ঘরটা নিয়ে যেতে দেব না। আর তোমার তো ঘর আছে, তুমি এই ঘর নিয়ে কি করবে শুনি? আমাদের ঘরটা কাল রাতে উড়িয়ে নিয়ে গেছে, আমাদের থাকার কোনো জায়গা নেই, তাই এই ঘরটা আমি নিয়ে যাব। না না, এই ডিমঘরটা কিছুতেই টুনিকে নিয়ে যেতে দেওয়া যাবে না। এই ডিমঘরটা নিশ্চয়ই জাদুর ডিমঘর। না জানি এই ডিমঘরে কত কিছু আছে। এই ডিমঘরটা যদি জাদুরই না হবে তাহলে এখানে আসলোটা কিভাবে? এই বনে তো কোনো পাখিও থাকে না। আমি কিছুতেই টুনিকে এই ডিমঘরটা নিয়ে যেতে দেব না। কি হলো কাকলি দিদি, তুমি এত কি ভাবছো বলো তো? আমাকে এই ডিমঘরটা নিয়ে যেতে দাও, আমার যে দেরি হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম ঘরটা আমি নিয়ে যাব, তুই তবুও আমার সাথে তর্ক করে যাচ্ছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এ কি, তোমরা এভাবে ঝগড়া করছো কেন? তোমরা দুজনে শান্ত হও, শান্ত হও বলছি। এই টুনা, তুই এখানে কথা বলিস না। তুইও কি আমার সঙ্গে লড়াই করবি নাকি? টুনা, তুমি এখানে কথা বলো না। এই কাকলি দিদি একদম ভালো পাখি না, কখন আবার তোমার গায়ে হাত না তুলে ফেলে কে জানে। কি কি বললি তুই? আমি ভালো পাখি না? তুই আমার মাথা ফাটিয়ে দিয়েছিস। আমি এক্ষুনি গিয়ে কালুকে সব কথা বলে দেব। তোর এত বড় সাহস, তুই আমার মাথা থেকে রক্ত বের করে দিলি। তোর এর ফল নিশ্চয় ভোগ করতে হবে, এই আমি তোকে বলে দিলাম। তারপর কাকলি কাক সেখান থেকে রেগে চলে যায়। টুনি, তুমি কেন কাকলি দিদির সঙ্গে ঝগড়া করতে গেলে বলো তো?
তুমি জানো না কাকলি দিদি কত ঝগড়াটে আর মিথ্যাবাদী। এখন যদি কাকলি দিদি তোমার কোনো ক্ষতি করে দেয় তখন আমার কি হবে বলো তো? টুনা, আমি কি করব বলো তো? আমি যদি কাকলি দিদির সঙ্গে ঝগড়া না করতাম তাহলে কি মাথা গুজার মতো একটা ঠাঁই পেতাম বলো তো? আর কাকলি দিদি আমার কি ক্ষতি করবে? যা হবে পরে দেখা যাবে টুনা। ঠিক আছে টুনি, চলো এখন আমরা ডিম ঘরটা নিয়ে বাড়ি ফিরে যাই, এখনো তো অনেক কাজ রয়েছে। তারপর টুনি আর টুনা সেই ডিমের বাড়িটা তাদের আগের জায়গায় নিয়ে যায় এবং সেখানেই থাকতে শুরু করে। আর এদিকে কাকলি কাক কালুকে সব কথা বলে দেয়। কালু, এই দেখো টুনি আমার মাথা থেকে কেমন রক্ত বের করে দিয়েছে। তুমি এসব কি বলছো? আর এসব হলোই বা কি করে? টুনি তোমাকে মেরেছে? টুনির এত বড় সাহস! কালু, আমার কোনো দোষ ছিল না। ওই শয়তান টুনি তবু আমার মাথা ফাটিয়ে দিয়েছে। ওকে তুমি কিছুতেই ছাড়বে না, এই আমি বলে দিলাম। কি? টুনির এত বড় সাহস? ও আমার বইয়ের গায়ে হাত তুলেছে। ওকে আমি উচিত শিক্ষা দেবই দেব, তারপর ও টের পাবে কত ধানে কত চাল। বাবা, বাবা, ও বাবা, তুমি মায়ের কথা শুনে টুনি আন্টিকে শাস্তি দিতে চাইছো? আমি তো জানি টুনি আন্টি অনেক ভালো পাখি। উনি অকারণে কারোর গায়ে হাত তোলার মতো পাখি না। আমার তো মনে হয় সব দোষ মায়ের। মা তো বোনের কোনো পাখিকে দেখতে পারে না, কারণ মা তো অনেক মিথ্যা কথা বলে। এই চুমকি, তুই এসব কি বলছিস? তুই আমার মেয়ে হয়ে এসব কথা বলছিস? তোর মায়ের প্রতি কি একটুও বিশ্বাস নেই নাকি? আর একবার উল্টো পাল্টা কথা বললে তোকে মেরে তক্তা বানিয়ে ফেলবো, এই আমি বলে দিলাম। মা, সত্যি কথা তো বলতেই হয়। তুমি আমাকে যতই ভয় দেখাও না কেন, আমি সত্যি কথা বলবোই বলবো। তুমি আমাকে কিছুতেই চুপ করে রাখতে পারবে না মা। চুপ কর বেয়াদব মেয়ে, তুই আমার মেয়ে হয়ে আমাকেই জ্ঞান দিস? তোর তো দেখি বেশ বার বেড়েছে। আগে টুনার ব্যবস্থা করি, তারপর তোর ব্যবস্থা করব। কালু, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও তো। হ্যাঁ কাকলি, চলো আগে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, তারপর ওই টুনিকে দেখে নেব। না, বাবা মা নিশ্চয়ই টুনি আন্টির কোনো ক্ষতি করবে। আমি সময় নষ্ট না করে টুনি আন্টিকে সব কথা বলে দেই। এরপর চুমকি টুনাদের বাসায় আসে এবং টুনাকে সব কথা বলে দেয়। মা চুমকি, তুই এসব কি বলছিস? তোর বাবা মা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। টুনি, আমি তোমাকে আগেই বলেছিলাম ওই কাকলি দিদি ভালো পাখি না। আমার কথা এখন বিশ্বাস হলো তো? টুনা, আমি কি আর জানতাম এত কিছু হবে? তাহলে তো কাকলি দিদিকে এই ঘরটা দিয়ে দিতাম। তবে এখন যা হবার তা তো হয়েই গেছে, এখন আর এসব ভেবে কোনো লাভ নেই। তাই কাকলি দিদি আর কালু দাদাকে থামাতে পারবো, আমাদের তা ভাবতে হবে। আর চুমকি মা, তুই এখন বাড়ি ফিরে যা, আমরা দেখছি কি করা যায়। তারপর চুমকি বাড়ি ফিরে যায় আর এভাবেই রাত হয়ে যায়। কালু, আমি একটা বুদ্ধি পেয়েছি। ওই টুনি আমার সাথে অন্যায় করেছে, আমাকে ওই ডিম ঘরটা নিতে দেয়নি। তাই আমি ভেবেছি ওই ডিম ঘরে আগুন লাগিয়ে দেব। ঠিক আছে কাকলি, তবে তাই হবে। এখন চলো, এখন বনের সব পাখিরা ঘুমিয়ে পড়েছে। এই সময় টুনার ঘরে আগুন লাগিয়ে দিলে বনের কোনো পাখি জানতে পারবে না। এরপর কালু আর কাকলি টুনাদের বাড়ির সামনে চলে আসে এবং যখনই বাড়িতে আগুন দিতে যায় তখনই বনের সব পাখিরা সেখানে চলে আসে। এ কি করছো কালুদা? তোমরা দুজনে টুনার ঘরে আগুন দিতে চাইছো? কিন্তু কেন? টুনা তোমাদের কি ক্ষতি করেছে শুনি? এ কি, তোমরা সবাই এখানে? তোমরা কেউ ঘুমাওনি এখনো? না, বনের কোনো পাখি ঘুমায়নি। আর ঘুমালে তো তোমাদের আসল রূপ
বনের কোনো পাখিই জানতে পারতো না। ভাগ্যিস টুনা আর টুনি আমাদের সব কথা বলে রেখেছিল। আমরা তো প্রথমে ওদের কথা বিশ্বাসই করতে চেয়েছিলাম না, তাই তো টুনা আমাদের এখানে ডেকেছিল। আসলে কি ইয়ে মানে করছো? হ্যাঁ, টুনার ঘরে আগুন দিতে এসেছো? কাল না আবার কার ঘরে আগুন দিতে যাবে কে জানে। আমরা তোমাদের কিছুতেই এই বনে থাকতে দেব না, কারণ তোমরা দুজনে এই বনে থাকলে বনের কোনো পাখিরাই শান্তিতে থাকতে পারবে না। তোমরা এক্ষুনি এই বন থেকে চলে যাও। না টিয়া দিদি, তুমি আমাদের এই বন থেকে তাড়িয়ে দিও না। আমাদের ভুল হয়ে গেছে। আমরা এখন এই বন থেকে কোথায় যাব বলো তো? আমাদের উপর একটু দয়া করে তোমরা ক্ষমা করে দাও। আমরা আর কখনো কারোর ক্ষতি করব না, এই তোমাকে কথা দিলাম। তবুও তুমি আমাদের এই বন থেকে তাড়িয়ে দিও না। তারপর সবাই কালু আর কাকলিকে ক্ষমা করে দেয় এবং বনের সব পাখিরা মিলেমিশে বসবাস করে।